অ্যাপলের আসন্ন আইফোন 15 প্রো ডিভাইসের বাজারে আসা নিয়ে যখন জল্পনা চারিদিক, ঠিক তখনই এলো দুঃসংবাদ। সূত্রের খবর, পেছাতে পারে অথবা বাজারে প্রথম স্বল্প সংখ্যক ফোন আসতে পারে। সব সময় ঠিক সময়ে আসলেও এবার কেন পিছিয়ে যাচ্ছে অ্যাপলের নতুন ফোনের বাজারে আসার দিন? জানতে হলে দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আর সর্বশেষ সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিভিন্ন ফাঁস হওয়া তথ্য একসঙ্গে মেলালে যে চিত্রটি ভেসে ওঠে তা হচ্ছে অক্টোবরের আগে এই ফোন বাজারে আসার তেমন সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সাইট দ্য ইনফরমেশন এর প্রতিবেদন অনুযায়ী এই সম্ভাব্য ঘাটতির পেছনে কিছুটা হলেও হাত থাকতে পারে ফোনের প্রিমিয়াম, প্রো ও প্রো ম্যাক্স মডেলের নতুন স্ক্রিন উৎপাদন থেকে তৈরি সমস্যা। ফোনের যে অংশটি ডিসপ্লের বর্ডার হিসেবে কাজ করে সেটিকে বলা হয় বেজেল। এই বেজেলের আকার কমিয়ে আনতে কাজ করছে অ্যাপল, আর এটি করতে গিয়ে ফোনের উৎপাদন প্রক্রিয়া হয়ে উঠেছে আগের চেয়ে জটিল ও কষ্টসাধ্য। ফলে সূত্র বলছে ফোনটি সময় মতো বাজারে এলেও এর চাহিদা পূরণে ঘাটতি দেখা দিতে পারে। সূত্র অনুসারে যেখানে ডিসপ্লের সঙ্গে বেজেল মেলে সেখানেই সমস্যার সূত্রপাত। কোনো ফোনে এই বেজেল ডিসপ্লের জোড়া ঠিকঠাক লাগছে না। ফলে অ্যাপল এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ এই অংশের নির্মাণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা করছে। একই সঙ্গে অ্যাপলকে নিশ্চিত করতে হচ্ছে সবগুলো কারখানায় যেন নতুন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করতে পারে। এমনিতে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন সিরিজের জন্য প্রত্যেকবারই বিশ্বের কোটি কোটি আইফোন প্রেমী অপেক্ষায় থাকে। এবারও নতুন আইফোন 15 সিরিজের অপেক্ষায় আছে অগণিত মানুষ। প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয় আইফোনের নতুন সংস্করণ। উন্মোচনের কিছুদিন পরই বিক্রির জন্য তা বাজারে ছাড়া হয়। কিন্তু এবছর উৎপাদন সংক্রান্ত কিছু জটিলতার কারণে অ্যাপল তার এই ঐতিহ্য ধরে রাখতে পারছে না, আর তাই নির্ধারিত সময় আইফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে। মার্কিন সংস্থাটি তাদের এই জায়ান্ট ডিভাইসটি লঞ্চের সময় আরও 1 থেকে 2 মাস পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে আইফোন 15 এবং 15 ম্যাক্সে বিভিন্ন অংশ সংযোজনে কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি নির্ধারিত নকশার মাঝে কিছুটা পরিবর্তন এনে নতুন একটি উৎপাদন প্রক্রিয়া কাজ করছে। এর ডিসপ্লের কালো প্রান্তটিকে আরও শুরু করা হবে। ফলে আগের মডেলগুলোর তুলনায় আইফোন 15 প্রো এর ডিসপ্লে কিছুটা বড় হবে, কিন্তু পুরো ফোনের আকৃতিতে কোনো পরিবর্তন আসবে না। লঞ্চের সময় আইফোন 15 এবং আইফোন 15 প্রো ম্যাক্স এর উপলব্ধিতা নিয়েও চিন্তায় রয়েছে সংস্থাটি। ফলস্বরূপ এই সিরিজের জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ক্রেতাদের। প্রত্যেক সিরিজে নতুন কিছু চমক দেয় অ্যাপল, নিশ্চিত করে হার্ডওয়্যার, সফটওয়্যার কিংবা উভয় ক্ষেত্রে বেশ কিছু নির্ভরযোগ্য উন্নতি। এবারেও তেমনটাই আশা করছেন সবাই। ধারণা করা হচ্ছে আগের তুলনায় এবার অ্যাপল সবচেয়ে বড় বাজেটের আইফোন বাজারে আনতে যাচ্ছে। আইফোন 15 লঞ্চ না হলেও তার ফাঁস হওয়ার ফিচার্স নিয়ে বরাবরের মতোই জোর চর্চা চলছে টেক মহলে। জানা গিয়েছে 14 সিরিজের মতো এতেও থাকবে 4টি স্মার্টফোন। সেগুলো হচ্ছে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। সবচেয়ে বড় চমক হতে চলেছে এই প্রত্যেকটি স্মার্টফোনে পাওয়া যাবে USB Type-C কেবল, যা সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায়। নতুন সিরিজের আইফোনের চমকের মধ্যে ক্যামেরা আপগ্রেডিং হচ্ছে অন্যতম। 4 মডেলেই থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। ওভার এক্সপোজার, আন্ডার এক্সপোজারের সমস্যা দূর করতে ক্যামেরায় স্যামসাং সেন্সরের পরিবর্তে সনির স্টেট অব দ্য আর্ট সেন্সর ব্যবহার। পেরিস্কোপ, টেলিফটো ক্যামেরা সহ ক্যামেরা আউটলুকেও পরিবর্তন দেখা যেতে পারে। বেশি মেগাপিক্সেলের ছবিতে দরকার হয় বেশি ডাটা, যা প্রসেস কিংবা ক্রপ করলে ছবির মান কমে যায়। তবে নতুন আইফোনের ক্যামেরা প্রযুক্তি ছবির কালার কন্ট্রাস্ট, ডিটেলস সহ গুণমান অক্ষুণ্ণ রেখে প্রসেসিং বা ক্রপিং সুবিধা নিশ্চিত করবে। ক্যামেরার সঙ্গে প্রসেসরেও থাকবে নতুন A16 বায়োনিক চিপসেট। প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে A17 বায়োনিক চিপসেট। আইশেপ, কাট আউট ও ডায়নামিক আইল্যান্ডের ডিজাইন দেখা যেতে পারে নতুন সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালিত হেলথ অ্যাপও পাওয়া যাবে এই সিরিজের ফোনগুলোতে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে আইফোন 15 চলতি বছরের শেষ চতুর্থাংশে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ দিকে বাজারে ছাড়া যেতে পারে। সবকিছু ছাপিয়েও
ক্রেতাদের আগ্রহ এবং ক্রয় তালিকার শীর্ষ অবস্থানটি ঠিকই ধরে রাখে আইফোন। একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতে আইফোন 15 সিরিজের সম্ভাব্য দাম শুরু হতে পারে ৮০,০০০ রুপি থেকে। বাংলাদেশের মুদ্রায় যা দাঁড়ায় ১,০৫,৮৮৪ টাকা।